বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপারকে দলে ফিরিয়ে ম্যান সিটির চমক। ২০১৬ সালে রিয়াল সোসিয়াদেদের হয়ে খেলার সময় রুলিকে কিনেছিল সিটি, কিন্তু তাকে তখন স্প্যানিশ ক্লাবটিতেই ধারে রেখে দেওয়া হয়। ফলে সিটির হয়ে কোনো আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। পরে তার সত্ত্ব আবার রিয়াল সোসিয়াদেদের কাছে ফিরিয়ে যায়, ক্যারিয়ারও এগিয়ে যায় নিজের গতিতে। রুলির পরিচিতি অবশ্য তৈরি হয়েছিল সোসিয়েদাদেই। ক্যারিয়ারের শুরুর দিকে বড় সময় কেটেছে স্প্যানিশ ক্লাবটিতে। এরপর মন্তপিয়ে ও ভিয়ারিয়াল হয়ে ২০২৩ সালে যোগ দেন আয়াক্সে। ভিয়ারিয়াল অধ্যায়টি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয়। ২০২০-২১ মৌসুমে ক্লাবটির হয়ে ইউরোপা লিগ জেতেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল গড়েছিল টাইব্রেকারে। সেখানে রুলির দুর্দান্ত পারফরমেন্স ভিয়ারিয়ালের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। ওয়াক্সের হয়ে ডাচ লিগ জেতার পর ২০২৪ সালের আগস্টে ফ্রান্সে পাড়ি জমান রুলি। যোগ দেন অলিম্পিক মার্সেয়ে। সেখানেও খুব দ্রুত নিয়মিত একাদশের গোলকিপার হয়ে ওঠেন। ২ মৌসুমে তার পারফরমেন্স ছিল বেশ ধারাবাহিক। সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে লিগ ওয়ানে ২৯ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৮ ম্যাচে গোল পোস্ট অক্ষত রেখেছেন। জাতীয় দলে রুলির ঝুলিতে আছে বিশ্বকাপের অভিজ্ঞতা। ২০২২ কাটার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি, যদিও টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ হয়নি। ৪ বছর পর ২০২৬ বিশ্বকাপেও জায়গা পান আর্জেন্টিনা দলে। সেই আসরে অবশ্য ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ করেছে রানার্স আপ হয়ে।